নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার কথা বলবো সেটা 2009 সালের একটা বিখ্যাত সিনেমাটার পরিচালক হচ্ছেন ঋতুপর্ণা ঘোষ। তিনি আর বেঁচে নেই, বাট সেই সময় সে কিন্তু একটা অন্য টাইপের ছবি বানাতেন। তার বেশিরভাগ ছবি কিন্তু আর্ট ফিল্ম, সে কিন্তু শিল্প সত্তাটাকে বেশি কাজে লাগাতেন। তিনি কিন্তু কখনোই কমার্শিয়াল বা বাণিজ্যিক ছবি করতেন না। তো তারই একটা ছবি ছিল, সেটার নাম হচ্ছে সব চরিত্র কাল্পনিক। তো কাল্পনিক 2009 সালের একটা সিনেমা, এবং এই ছবিটা বক্স অফিসে নয়, এই ছবিটা সব জায়গায় কিন্তু দারুণভাবে সাফল্য পেয়েছিল, এবং ছবিটা বেশ কয়েকটা জায়গাতে কিন্তু ভালো রকম অ্যাওয়ার্ডও পায়। তার মধ্যে 2009 সালের সেরা বাংলা ফিচার ফিল্ম হিসাবে কিন্তু ছবিটাকে জাতীয় পুরস্কার দেওয়া হয়েছিল। তো এই ছবিতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি, বিপাশা বাসু, যিশু সেনগুপ্ত। তো সেই ছবিটাকে নিয়ে এখন কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো দেখুন, ঋতুপর্ণা ঘোষের ছবিগুলোর মধ্যে যেটাতে সবচেয়ে বেশি ফোকাস রাখা হতো, সেটা দেখবেন একবার একটা স্বামী স্ত্রীর মধ্যে একটা সম্পর্ক, তাদের যে দাম্পত্য জীবন, তাদের মধ্যে যে একটা সুষ্ঠির সম্পর্ক, এবং যখন দেখবেন একটা স্বামী তার প্রতি যে স্ত্রীর প্রতি যে আকর্ষণ হচ্ছে না, সেই সময় তার স্ত্রীর পরকীয়াতে জড়িয়ে পড়া, এই জিনিসগুলো কিন্তু তার ছবির মধ্যে বরাবরই আমরা লক্ষ্য করতে পাই, এবং সেটা কিন্তু এই ছবির মধ্যেও আমরা লক্ষ্য করতে পাই। তো সেই বিষয়টা নিয়ে আসছি। তার আগে প্রত্যেকটা বন্ধুকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো এই সিনেমাটার বিষয়ে বলার আগে সিনেমার প্রযোজক কারা ছিলেন সেটা একটু দেখে নিও। তো এই ছবির পরিচালক হচ্ছেন ঋতুপর্ণা ঘোষ, ছবিটা লিখেছিলেন হচ্ছে ঋতুপর্ণা ঘোষ। ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন মহেশ রামনাথ। ছবিটার সিনেমা ফটোগ্রাফির কাজ করেছিলেন সৌমিক হালদার। ছবিটার সঙ্গীতের কাজ করেছেন রাজনারায়ণ দেব। ছবিটিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, বিপাশা বাসু, যিশু সেনগুপ্ত, পাওলি দাম। তো এরা এই ছবির মধ্যে অভিনয় করছে, এবং দেখবেন এই যে আমরা বললাম ঋতুপর্ণা ঘোষের ছবি, তো ঋতুপর্ণা ঘোষের ছবিতে দেখবেন খুব একটা যে কাস্টিং বেশি থাকে সেটা নয়। আপনারা দেখবেন গুরুত্বপূর্ণ যে কয়েকটা ক্যারেক্টার থাকে তাদেরই কাস্টিং করা, এবং ছবিটার গল্পটা সেই কটা ক্যারেক্টারের মধ্যে থেকেই বেশি ঘোরাঘুরি করে। খুব একটা যে খুব বেশি কাস্টিং থেকে যায় ছবির মধ্যে, সেটার মধ্যে আমরা খুব একটা দেখতে পাই না। তো এখানে পুরোপুরি তার যে ছবিটা পুরোপুরি অ্যাক্টিং ওরিয়েন্টাল ছবি হয়, সেখানে কিন্তু কোনো রকম কোনো মাসালা বা এন্টারটেনমেন্ট করার মতো ছবি কিন্তু থাকে না। আমি পরিষ্কার বলছি, সবচেয়ে কাল্পনিক সিনেমাটা যদি আমরা দেখি, তো গল্পটা এরকম দেখতে চাই যে বিপাশা বাসুর ক্যারেক্টারটা সে একজন কলকাতায় সে থাকতে চায় একজন বাঙালি হিসাবে, এবং সেই কারণে সে ইন্দ্রনীল বলে প্রসেনজিতের যে ক্যারেক্টারটা তাকে বিবাহ করে, এবং সেখানে সে কলকাতাতে থাকে, এবং সেই সময় সে তার জন্য এবার বিবাহ করার পর তার মধ্যে যেটা আসে কি বিবাহিত জীবনের যে সুখ স্বচ্ছন্দ, একটা দাম্পত্য জীবনে যেগুলো দরকার, সেই জিনিসগুলো কিন্তু প্রসেনজিতের কাছ থেকে বিপাশা বাসুর ক্যারেক্টারটা কখনোই পায় না। তার কারণ প্রসেনজিতের ক্যারেক্টারটা একটা অন্যরকম ক্যারেক্টার, সে সবসময় কল্পনার জগতে থেকে থাকে, ছন্দ ভাষা এই সমস্ত কাল্পনিক বিভিন্ন রকম বিষয়বস্তু নিয়ে থেকে থাকে, এবং প্রসেনজিতের ক্যারেক্টারটা একটু অন্যরকম টাইপের, সে সবসময় তার একটু বদমেজাজি টাইপের, সে সবসময় স্ত্রীর উপর অত্যাচার করে, তার উপর রেগে উল্টোপাল্টা কথা বলে, সেরকম একটা ক্যারেক্টার। বাট বিপাশা বাসুর ক্যারেক্টারটা সবসময় চেষ্টা করে তাদের পরিবারের প্রতি একটা সুখ স্বচ্ছন্দ বোধ রাখা, এবং প্রসেনজিতের কাছ থেকে একটা ভালোবাসা পায়, কিন্তু সেটা কখনোই সে পায় না। এবং পরবর্তী সময়ে সেই সমস্ত বিষয় নিয়ে তাদের বাড়ির যে কাজের লোক রয়েছে, নন্দর মা যে ক্যারেক্টারটা প্লে করেছে, সেই ক্যারেক্টারটার সাথে সে বিভিন্ন রকম সেই বিষয় নিয়ে আলোচনা করে, এবং পরবর্তী সেখান থেকে কিছু সলিউশন পায়। এবং পরবর্তী সময় আমরা দেখতে পাই যে প্রসেনজিতেরই একজন সহকর্মী যে ক্যারেক্টারটা প্লে করেছে আমরা যিশু সেনগুপ্ত, তার সাথে কিন্তু বিপাশা বাসুর ক্যারেক্টারটা অনেক সময় লীলা খেলায় নেমে পড়ে, বুঝতে পারছেন কী হচ্ছে। তো সেরকমই একটা ক্যারেক্টার কিন্তু নেমে পড়ে। তো সেরকম একটা সিনেমা হচ্ছে সব চরিত্রের কাল্পনিক। তো সিনেমাটার গল্প ওয়াইজ বলি বা আমার এখানে ডাউট করার মতো কিছু নেই, কারণ কি বলবো, একটা কথা বলতে পারি যে দেখুন, ঋতুপর্ণা ঘোষের গল্প বা ডিরেকশন নিয়ে তো কোনো কথা হবে না, এবং অভিনয় নিয়ে কোনো কথা হবে না। তার গানও ছবির মধ্যে বেশ ভালো থাকে, এবং তার ছবির মধ্যে কিন্তু আমরা পরকীয়া জিনিসটা দেখতে পাই, এবং কিছু ইন্টিমেট সিন অবশ্যই দেখতে পাই, যেটা কিন্তু আর্ট ফিল্মের মধ্যে আমরা দেখতে পাই। সত্যি কথা বলতে যেটা কমার্শিয়াল ছবিতে খুব একটা সচরাচর দেখা যায় না। তো এই ছবির মধ্যেও কিন্তু কিছু সেরাম সিন রয়েছে, তবে সেগুলো কিন্তু পুরোপুরিভাবে দেখায় না যেহেতু বাংলা সিনেমা, বাট ছবির মধ্যে কিন্তু রয়েছে কিছু সিন। তো ওভারঅল আমি বলবো সিনেমাটা বেশ ভালো, এবং যদি আপনারা এই ধরনের সিনেমা দেখতে থাকেন এবং আর্ট ফিল্ম যদি আপনারা পছন্দ করতে থাকেন, এবং এরকম ধরনের কিছু সিনেমা দেখতেন পরকীয়া থাকবে, তো সেই সমস্ত সিনেমা আমার কিন্তু বেশ ভালো লাগতে পারে। তোমাদের কেমন লেগেছে সিনেমাটা জানিও, এবং সব চরিত্রের কাল্পনিক সিনেমাটা আমাদের কেমন লেগেছে জানাতেও বলো না। ভিডিওটি ভালো লাগলে তাহলে লাইক এবং শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে পরে।